নমস্কার বন্ধুরা, আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। শীতের বিকেল, গরম গরম চায়ের সাথে এরকম ফুলকপির সিঙ্গাড়া হবে না তা কি কখনো হয়? আর দোকানে ফুলকপির সিঙ্গাড়া বানানোর সময় পুরের ভেতর কি কি মশলা দেয় একদম সেইভাবেই আজকে বানিয়েছি। আর বাইরেটা দেখো কতটা মুচমুচে হবে, ডোয়ের সাথে কি মেশালে এরকম মচমচে হবে। তাহলে চলো দেখে নিই আজকের এই রেসিপিটা। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। প্রথমে ডোটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে আটাও নিতে পারো। আর যেটা নেব সেটা হচ্ছে 1/4 কাপ মতো কর্নফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর 1/4 টিস্পুন মতো একটু কালো জিরে দিয়ে দেব। দিয়ে এবারে এই সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে কিন্তু এটা অনেক বেশি খাস্তা তৈরি হবে। এবারে একটু ময়ামটা বেশি লাগবে, সেই জন্যই এখানে আমি 1.5 টেবিল চামচ মতো আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে এখানে ঘিও নিতে পারো। দেখো তেলটা একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে এবারে দেখো ঠিক এই রকমভাবে আমার হাতটা দেখো ঠিক এই রকমভাবে কচলে কচলে ময়দার সাথে তেলটাকে মেশাতে হবে, যাতে প্রত্যেকটা ময়দার গায়ে তেলটা খুব ভালোভাবে লেগে যায়। দেখো ঠিক এই রকমভাবে আমি মিশিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছো ময়দাটা কীরকম মাখা হয়েছে। এবারে রুম টেম্পারেচারে রাখা অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেবে। তবে লুচি পরোটার থেকে ময়দার ডোটা কিন্তু একটু শক্তই হবে, যেন নরম না হয়ে যায়। নরম হয়ে গেলে কিন্তু খাস্তা তৈরি হবে না। দেখো ঠিক এই রকম টাইট একটা ডো বানিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে চলে যাচ্ছি পুরটা বানাতে। পুরটা বানানোর জন্য স্পেশাল যে মশলাটা বানাবো তার জন্য এখানে জিরে দিয়ে দিচ্ছি, মৌরি দিয়ে দিচ্ছি, একটুখানি গোটা ধনে, একটুখানি মতো জোয়ান, 10-12টা মতো গোলমরিচ, আর 2 টুকরো হচ্ছে দারচিনি, আর 2টো ছোটো এলাচ নিয়ে নিয়েছি। তবে খোসাটা দেব না, ফাটিয়ে নিয়ে ভেতরের যে দানা আছে সেই 2টো দানা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এটাকে একটুখানি গুঁড়ো করে নিতে হবে। খুব বেশি কিন্তু গুঁড়ো করবে না, মিক্সিতে দিলে খেয়াল রাখবে যেন বেশি গুঁড়ো না হয়ে যায়। ঠিক এরকম হবে। একটা প্যানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেলে পরে একটুখানি 1 চামচ মতো বাদাম আমি একটু তেলে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার বাদামটা 1 মিনিট মতো ভাজলেই হয়ে যাবে, তুলে নেব। নিয়ে ওই একই তেলের ভেতরে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলার থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি। এবারে মশলাটা একটুখানি ভেজে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। 1 মিনিটের মধ্যেই দেখবে মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি। নিয়ে এবার এটাকে একটুখানি ভেজে নিচ্ছি। আদার কাটা গন্ধটা চলে গেলে পরে এখানে 1/4 কাপ মতো বা হাফ পোর্শন মতো একটা ছোট ফুলকপির কেটে এরকম ছোট ছোট করে এটাকে এরকমভাবে ভেজে নিতে হবে। ফুলকপিটা যাতে তাড়াতাড়ি করে নরম হয়ে যায় সেই জন্য এখানে একটুখানি লবণ দিয়ে দিলাম। দিয়ে নড়াচড়া করতে হবে। এবারে কিছু শুকনো মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন মতো ধনে গুঁড়ো, আর 1/4 টিস্পুন মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা। চাট মশলাটা একটু বেশি দেবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবারে সব মশলার সাথে ওই ফুলকপিটা ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর দেখবে লবণ যেহেতু দিয়েছি ফুলকপি থেকে এরকম জল বেরিয়েছে। এই জলেই কিন্তু ফুলকপিগুলো নরম হয়ে যাবে এবং এই জলটা পুরো শুকিয়ে নিতে হবে। দেখো শুকানো হয়ে গেছে। এবার এরকম একটা ম্যাশার নিয়ে ফুলকপিগুলোকে একটু এরকমভাবে ম্যাশ করে মিশিয়ে নেবে। খুব বেশি কিন্তু ম্যাশ করবে না, একটু যেন গোটা গোটা থাকে সেই রকমভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে। দেখো ঠিক এই রকম হবে, এরকমভাবেই কিন্তু ফুলকপিটা করে নিতে হবে। এবারে একটা আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুটা হাত দিয়ে এরকমভাবে চটকে এর ভেতর দিয়ে দেবে। একটু গোটা গোটা থাকলে যখন মুখে পড়বে খেতে ভালো লাগবে।
দিয়ে এবারে আরও 1 থেকে 2 মিনিট মতো ফুলকপির সাথে আলুটাকে একটু ভেজে নিতে হবে। দেখো ঠিক এই রকমভাবে আলু আর ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছি। আমি কিন্তু ফুলকপিটাকে কোনো রকম ভাপিয়ে নিইনি, যে ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। আমার লবণটা একটু কম মনে হচ্ছে, সেই জন্য এখানে আমি একটু লবণও দিয়ে দিলাম। দিয়ে এবারে 1/2 চামচ মতো বা 1/4 টিস্পুন মতো একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেবে যতক্ষণ না চিনিটা গলে যায়। 1 মিনিট মতো মেশালেই কিন্তু হয়ে যাবে। দেখো মেশানো হয়ে গেছে আর পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো আর একটুখানি ধনেপাতা কুচি দিয়ে এটাকে মিশিয়ে নেব। নিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। ব্যাস পুরটা আমার তৈরি হয়ে গেল। এদিকে দেখো এটাও আমার রেস্টে ছিল, এটাও কিন্তু আরও একটু ভালো করে হাত দিয়ে এরকমভাবে মেখে নেবে। একটা দেখেই বুঝতে পেরেছো যে ডোটা একটু কিন্তু শক্ত হবে। এবার এরকম লম্বা মতো করে নিয়ে এখান থেকে সমানভাবে এরকমভাবে ভাগ করে নেবে যতগুলো তোমরা বানাতে চাও। এবার এরকমভাবে গোল গোল করে একটুখানি লেচি কেটে নিচ্ছি। দেখো সবগুলো এরকমভাবে লেচি কেটে নেবে। তবে আমি খুব একটা বড় সিঙ্গাড়া বানাইনি, আমি একটু ছোট ছোটই কিন্তু বানিয়েছি। একটুখানি তেল দিয়ে দেবে, প্রত্যেকটা দেওয়ার দরকার নেই। প্রথম যেটা হবে সেটাতে দিলে বাকিগুলো কিন্তু এমনি হয়ে যাবে। আর এটা গোল বেলবে না, এটা একটু লম্বা মতো করে বেলতে হয়। দেখো ঘুরিয়ে ফিরিয়ে ঠিক এই রকমভাবে করে বেলে নেবে। বেলাটা কিন্তু খুব যেন একটু মোটা না থাকে, আবার খুব যেন পাতলা না হয়ে যায়, ঠিক এই রকম হবে। এবার মাঝখান থেকে একটা ছুরি দিয়ে দুটো ভাগে ভাগ করে নেবে। নিয়ে এবারে দেখো ঠিক যেরকমভাবে সিঙ্গাড়া মোড়ায় ঠিক এরকমভাবে একটা কোণ করে নেবে। ভেতরটা ভালো করে চেপে এরকমভাবে লাগিয়ে নেবে, না হলে কিন্তু তেলে গেলে খুলে যেতে পারে। এবারে যে পুরটা বানিয়েছি সেখান থেকে 1 থেকে 1.5 চামচ মতো করে পুর এর ভেতর দিয়ে দেবে। যেহেতু বাড়িতে বানাচ্ছি পুরটা একটু বেশিই দেবে, খেতে ভালো লাগবে। দেখো এবারে ঠিক এরকমভাবে একটা কুচির মতো দিয়ে এটাকে এরকমভাবে মুখটা চেপে বন্ধ করে দেবে। দেখো ঠিক এই রকম। ব্যাস তৈরি হয়ে গেল একটা সিঙ্গাড়া। ঠিক এইভাবেই সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। আমি একটু ছোট ছোট বানিয়েছি, আগেও বলেছি, কেননা দোকানে অনেক বড় কড়াই থাকে, প্রচুর তেল থাকে। আমার ছোট কড়াই এবং অতটা তেলও নয়, সেই জন্যে আমি ছোট ছোট বানিয়েছি যাতে ভাজাটা সুন্দর হয়। তবে খুব একটা ছোট কিন্তু বানাইনি। ঠিক দেখো এরকমভাবে একটা কুচির মতো করে দিয়ে এরকমভাবে এটাকে ফোল্ড করে নেবে, এতে দেখতেও সুন্দর হবে। দেখো আর আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের বন্ধুরা কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আজকে আমাকে প্রথম দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার। ফেসবুক থেকে দেখলে আমার পেজ দুটোকে ফলো করারও অনুরোধ রইল। আর যারা আমার বন্ধু হয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলো না। একইভাবে এই সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখো ঠিক এই রকমভাবে একটা কোণ করে নেবে, বাইরের আউটসাইডটা খুব চেপে চেপে এরকমভাবে বন্ধ করে দেবে, না হলে কিন্তু তেলে গেলে পরে খুলে যেতে পারে। আর এই পুরটা এতটা সুন্দর খেতে হয়, একদিন বানিয়ে না খেলে বন্ধুরা বুঝবে না এই শীতের দিনে এইরকম ফুলকপির সিঙ্গাড়া খেতে কত মজার লাগে। আর আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বানালে ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এই ফুলকপির সিঙ্গাড়াগুলো বেশ মুচমুচে রাখবে। বিকেলের কোনো টি পার্টি হোক বা বাচ্চাদের জন্মদিন হোক, এই রকম ছোট ছোট সিঙ্গাড়া বানিয়ে কিন্তু তোমরা পরিবেশন করতে পারবে। দেখো সবগুলো আমার বানানো হয়ে গেছে। দেখো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবারে তেলটা এখানে গরম হতে বসিয়ে দিয়েছি। খেয়াল রাখবে তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায়। দেখো একটুখানি যখন এরকম বুদবুদ হতে শুরু করবে তখন সিঙ্গাড়াগুলো এর ভেতরে দিয়ে দেবে। দেখেই বুঝতে পারছো আমার তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি। এবারে এটাকে উপর দিয়ে একটুখানি চামচ দিয়ে এই তেলটা এর ওপরে দিতে থাকবে, তাহলে কি হবে ওপর দিকটাও কিন্তু বেশ মুচমুচে হয়ে যাবে। উল্টে পাল্টে লাল লাল করে
করে ভেজে নিতে হবে। এক একটা ব্যাচ ভাজতে 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে, কারণ আস্তে আস্তে ভাজলে পরে ওপর দিকটা কিন্তু মুচমুচে হবে। গ্যাসটা বেশি জোরে দিলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং মুচমুচে হবে না। আর এরকম আস্তে আস্তে ভাজলে পরে ভাজার পরও কিন্তু সিঙ্গাড়াটা একদম মুচমুচে থাকবে। এবার দেখো, দোকানে যেরকম খবরের কাগজের ওপর রাখে, আমিও আজকে এরকম খবরের কাগজের ওপর সবগুলো নিয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা যে তেল আছে সেটা খবরের কাগজ সোক করে নেয়। আবার যখন একটা ব্যাচ দেবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেবে। আমার এখানে একটু ভালো করে মানে গরম হয়ে গেছে, সেই জন্যে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এইবারে দেখো গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে করে এরকম উল্টে পাল্টে ওপর দিয়ে তেল দিয়ে দিয়ে পরের ব্যাচটাও আমি ভেজে নিয়েছি। দেখো ঠিক যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন এইগুলো তুলে নিতে হবে। দেখেই বুঝতে পারছো যে এটা কতটা পরিমাণে মুচমুচে হয়েছে, যদি তোমরা এইভাবে বানাতে পারো। আজকের রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো আমিও তাদেরকে সাবস্ক্রাইব করে তাদের বন্ধু হয়ে যাওয়ার চেষ্টা করব। নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করো, তাহলেই আমি তোমাদের বন্ধু হব। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে আর কতটা পরিমাণে মুচমুচে হয়েছে। হাতে নিয়ে এরকম একটু চাপ দিলেই দেখো এটা একদম কিন্তু ভেঙে গেল। সিঙ্গাড়া বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু জানাতে ভুলো না। পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে আর একদিন। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ।